নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতে ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো এবং আবহাওয়ার চোখ রাঙানি কিন্তু উৎসব মৌসুমে শুরু হয়ে গেছে এবং আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে যে সতর্কবাণী বৃষ্টির জন্য রাজ্যে কি তার ছাপ পড়ছে, কতটা পরিমাণ থাকছে নিয়ে রাজ্যবাসীর মধ্যে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বলে রাখি যে কালো মেঘ এবার রাজ্যের আকাশের সাথে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি, আর আগামী 24 ঘন্টাতে সেই অর্থে কয়েকটি জেলায় বজ্রপাতের সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের একটা পূর্বাভাস। জানবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো এবং আবহাওয়া দপ্তর কি বলছে? দেখো, পুজো শুরু হয়ে গেছে, কিন্তু তার মধ্যে কিন্তু আবহাওয়া একটা বড় সড়ো বাধা সৃষ্টি হচ্ছে। কারণ আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি যে রাজ্য জুড়ে কিন্তু বৃষ্টি এবং বজ্রপাতের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। গতকাল রাতেও আমরা দেখতে পেয়েছি যে পশ্চিম জেলায় বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে শুধুমাত্র পশ্চিম জেলা তা কিন্তু নয়, অন্যান্য জেলাতেও কিন্তু গতকাল বিকেলের দিকে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। সেক্ষেত্রে জানিয়ে রাখি যে এই 24 ঘন্টাতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জানা গেছে যে এই যে বৃষ্টির সম্ভাবনা, এই সম্ভাবনা কিন্তু আগামী আরো 1-2 দিনে বাড়তে পারে, কারণ নিম্নচাপ, আর নিম্নচাপের প্রভাবেই এই বৃষ্টির যে পরিমাণ, সে পরিমাণ কিছুটা হলেও বাড়বে। তবে হ্যাঁ, বজ্র বিদ্যুতের জন্য কিন্তু এই মুহূর্তে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। হলুদ সতর্কবার্তা আগামী আরো 7 দিন থাকবে বলে কিন্তু আগরতলা আবহাওয়া দপ্তরের যে 1 সপ্তাহ বুলেটিন, সেই 1 সপ্তাহের বুলেটিনে তুলে ধরা হয়েছে। অন্যদিকে আমরা জানি যে ইতিমধ্যেই মণ্ডপে মণ্ডপে দেখা যাচ্ছে যে দেবী মূর্তি চলে যাচ্ছে। বিশেষ করে যেহেতু প্রতিমা মণ্ডপে মণ্ডপে প্রবেশ করছে, তার আগে কিন্তু আবহাওয়া একটা বড়সড় বাধার মুখে রয়েছে। তবে পুজোর মুখে ভারী যে বৃষ্টির আশঙ্কা, তা কিন্তু এখনই বলা সম্ভব নয়, কারণ শুধুমাত্র বজ্রবিদ্যুতের জন্য হলুদ সতর্কবার্তা থাকছে একেবারে দশমী পর্যন্ত। অন্যদিকে বৃষ্টিপাতের জন্য কিন্তু কোনো ধরনের কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। তাই পুজোর মুখে অতি ভারী বৃষ্টি হবে কিনা বা এই নিম্নচাপে বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ঘনাচ্ছে তার কতটা প্রভাব পড়বে তা কিন্তু এখনই বলা যাচ্ছে না। কারণ মায়ানমার উপকূল সংলগ্ন যে বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এটি ধীরে ধীরে পশ্চিম দিকে সরছে। এর প্রভাবে বৃহস্পতিবার বঙ্গোপসাগর নতুন করে আরো একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলে জানা গেছে। এর ফলে একদিকে যখন পশ্চিমবঙ্গে আবারও প্রচুর মুখে বৃষ্টিপাত হতে পারে, ঠিক অন্যদিকে রাজ্যেও কিন্তু একটা পরিস্থিতি তৈরি হতে পারে, যার জেরে পঞ্চমী থেকে ফের একটা বৃষ্টি শুরু হতে পারে। তবে ষষ্ঠী পর্যন্ত জেলায় জেলায় হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে তার পরিমাণ আগামী 24 ঘন্টার পর বাড়বে কিনা তা কিন্তু আমাদের পরবর্তী বুলেটিনে জানা সম্ভব। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বৃষ্টির মুখে দাঁড়িয়ে এবার আবহাওয়া তার খেল দেখাতে, পুজোর মুখে দাঁড়িয়ে আবহাওয়া তার খেল দেখাতে শুরু করেছে এবং সেই জায়গা থেকে এবার কিছুটা হলেও চিন্তায় রয়েছে যে আবহাওয়া সঙ্গ দেবে কিনা। আর যদিও রাজ্যের হাওয়া অফিস বলছে যে ইতিমধ্যেই বজ্রপাতের জন্য সতর্কবার্তা রয়েছে এবং সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হওয়ার একটা পূর্বাভাস রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।